একের পর এক পরিস্থিতি কোচবিহারের ডোডিয়ারহাট বাজার, সেখানে শুট আউট। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে খুন। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অমর রায়কে হত্যার প্রতিবাদ তৃণমূলের বিক্ষোভ মিছিল। অভিজিৎ দে, ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই ঘটনা, এমনটা আবার পাল্টা দাবি বিজেপি। কোচবিহারের রাজনীতি কোন জায়গায় কোন খাতে বইছে, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। প্রত্যক্ষদর্শী কি বলছেন শোনাই আপনাদের। আতঙ্কে আছেন? আমরা জানালে বাকি এরিয়া অনেক হলো। একটু আগে হয়ে গেল। হ্যাঁ, আমরা যে বাকি এটা অনেক কয় রাউন্ড গুলি চলেছে? অনেক কটা মারছে, এদিক ওদিক সম্পূর্ণ ওদিকে অনেক কটা আমরা যে বাকি আছি অনেক। এই ছিল স্থানীয়দের বক্তব্য। তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় কি বলছেন শুনুন। এটা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের ঘটনা শুধু নয়, এটা একদম নৃশংস মর্মান্তিক ঘটনা। যেভাবে ঘটল, যেভাবে অমরকে খুন করা হলো প্রকাশ্য দিবালো, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি, তারপরও পুলিশ প্রশাসনকে বলবো যে এরকম যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে কার্ভ করতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন নিশ্চিতভাবে পুলিশ সেই পদক্ষেপ গ্রহণ করে। বারে বারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে যে আক্রমণ, কয়েকদিন আগে রাজুদের উপর আক্রমণ, আজকে অমরের গতকাল অমরকে খুন করা, এই বিষয়গুলো কিন্তু অন্য ইঙ্গিত পাবো। স্বাভাবিকভাবে এর পেছনে কে বা কারা আছে সেটা তদন্ত করে স্পষ্ট করে উন্নত হয়ে তোলা। কোচবিহারে একের পর এক হিংসার ঘটনা। কোচবিহার উত্তপ্ত হচ্ছে, তপ্ত হচ্ছে বারবার। শাসক বিরোধী তরজা এই মুহূর্তে চলছে। কোন খাতে বইছে কোচবিহারের রাজনীতি একটু বোঝবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। শিলাদিত্য, কোন পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে বারবার এই কোচবিহার? রাজনীতি কোন খাতে বইছে? বারবার যে ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এ তো চাঞ্চল্যকর। মণিময়, যে প্রসঙ্গটা তুমি তুললে চাঞ্চল্যকর, এবং কোচবিহারের রাজনীতি কোথায় চলে যাচ্ছে। ঘটনা কি ঘটেছিল? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে খুনের ঘটনা। আমরা যদি এই আঙ্গিকটা দেখি, শাসক দল, সেই শাসক দলের প্রতিনিধি তার ছেলেকে খুনের ঘটনা কোথায়? কোচবিহারে। তুমি যখন কথা বলছিলে ঠিক তার আগে পার্থপ্রতিম রায়ের প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি, তার আগে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তুলে ধরেছি। পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার নিজের বাড়ি যদি আমরা দেখি কোচবিহারে। সুতরাং কোচবিহারের রাজনীতি যথেষ্ট ভালোভাবে শাসক দলের পক্ষ থেকে বোঝেন। সেই শাসক দলের প্রতিনিধি তারই ছেলে খুন হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। নিশ্চয়ই পুলিশ প্রশাসনের তরফ থেকে সদা তৎপরতা রয়েছে এবং তারা নিশ্চয়ই চেষ্টা করবেন, এবং খুনিকে এক বা একাধিক ব্যক্তি কিনা তা খুঁজে বের করা হবে। সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোটিভ, অর্থাৎ কী কারণে খুন করা হয়েছে। আজকের পরিস্থিতি তুমি একটু আগেই মণিময় তুলে ধরেছো, অর্থাৎ বাজার হাট এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এলাকায় মিছিল, এবং এই মিছিলে কোচবিহার জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং বারবার করে প্রশ্ন উঠছে কেন এই ঘটনা। প্রশ্ন এক, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে শাসক দলের প্রতিনিধি তারই ছেলে খুনের ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে বিরোধী রাজনীতিকদের তরফ থেকে। কোচবিহারের রাজনীতির প্রেক্ষাপট যদি আমরা দেখি, মাত্র কয়েকদিন আগের ঘটনা, নিশ্চয়ই মণিময় তুমি বলোনি, এই কোচবিহারেই আন্দোলন করতে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তার গাড়ির ওপরে হামলার অভিযোগ ওঠে, এবং তারপরে আমরা দেখেছিলাম উদয়ন গুহর দিকে বক্তব্য ইতিমধ্যেই ছুটে এসেছে। উদয়ন গুহ বিভিন্ন সময় নানান বক্তব্য রেখেছেন, যেমন একজনকে মারলে 8 জনকে মারা হবে, এমন বক্তব্য এসেছে, এবং বারবার নানান বক্তব্য কিন্তু চলে এসেছে। উদয়ন গুহ, তার পরিচয়ের দিকে যদি আমরা নজর দিই, তিনি অবশ্যই করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর তার দিক থেকে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, উদয়ন গুহ, তার বাবা অর্থাৎ কমল গুহ, যিনি ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ কোচবিহারের রাজনীতিতে ফরওয়ার্ড ব্লকের একটা দোর্দণ্ড প্রতাপ দাপট ছিল, কিন্তু 2011 পরবর্তী অধ্যায়ে সেই পরিবর্তনগুলো ইতিমধ্যেই হয়েছে। এই যে প্রেক্ষাপটের পরিবর্তন, তার নিরিখে 2026 বিধানসভা নির্বাচন যখন এগিয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারকে কেন্দ্র করে, বা আরও স্পেসিফিক্যালি বললে, গুছিয়ে
বললে উত্তরবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে কেন এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, কেন এই বাতাবরণ দেখা যাবে, এবং শুধু তাই নয়, খুনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়াবে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হবে কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা হচ্ছে। এবং তারই সঙ্গে প্রশ্ন উঠছে অনেকগুলো জায়গায়। এক, প্রশাসনের ভূমিকা; দুই, রাজনৈতিক দলের ভূমিকা; তিন, কে বা কারা খুন করলো; চার, এই সাহস কোথা থেকে চলে এলো। এই প্রশ্নগুলো কিন্তু একই সঙ্গে উঠছে। মণিময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শিলাদিত্য কর আমাদের সঙ্গে, আমাদের ডেপুটি এডিটর সরাসরি ছিলেন, এবং যে প্রশ্নের জায়গাগুলো এই মুহূর্তে শিলাদিত্য জানালেন, খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে খোঁজবার চেষ্টা করতে হবে। কারণ উত্তরবঙ্গে রাজনীতি, একাধিপত্য বিজেপির, সেটা ধীরে ধীরে এই মুহূর্তে শাসক তৃণমূল কংগ্রেসের হাতে, এবং খুব স্বাভাবিকভাবেই 26শে নির্বাচনের আগে প্রেক্ষাপট কোন জায়গায় যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে হিংসার ঘটনা, যে ধরনের খুনের মতন চাঞ্চল্যকর অভিযোগ, অত্যন্ত গুরুতর পরিস্থিতি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এখন দেখবার এই শাসক বিরোধী তরজার জায়গায় এক এক করে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। কিছুক্ষণ আগে আপনারা শুনতে পাচ্ছিলেন যে প্রতিক্রিয়াগুলো সামনে আসছিল, তার মধ্যে কোচবিহার নিয়ে অর্জুন সিং মন্তব্য করছিলেন, এবং কপালে দুঃখ আছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহর। এটা খুব গুরুতর অভিযোগ এবং একই সঙ্গে হুঁশিয়ারি। তার কি বলেছেন তিনি, তার প্রতিক্রিয়া কি, অর্থাৎ অর্জুন সিং এর, শুনুন। আইনে চলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কুচবিহারকে ব্যাটেলফিল্ড বানিয়ে দিয়েছে। উদয়ন গুহ যে নিজের বাপকে চোর বলে একটা লম্পট লোক, সেদিন শুভেন্দু অধিকারী গেছিলেন যেভাবে লেলিয়ে দিয়েছে কিছু জেহাদিদেরকে, কপাল ভালো আমি ছিলাম না, নাহলে দেখতাম দাড়িওয়ালা মোল্লারা কত দম আছে, কত তার সাহস আছে। সে শুভেন্দু অধিকারী গাড়ির উপরে হামলা করছে। সেদিন শুভেন্দু অধিকারীকে খুন করার প্ল্যান ছিল, নিজের বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। কিন্তু উদয়ন গুহ যে রাস্তায় হাঁটছে, উদয়ন গুহ কপালে দুঃখ আছে। ইতিমধ্যেই অমর রায় অর্থাৎ নিহত পঞ্চায়েত প্রধানের ছেলে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান কি বলছেন এ প্রসঙ্গে, শুনুন। সত্য তো আছেই, মানে কে বড় হবে কে ছোট হবে নাম আমি জানি। তাই আমাদের ডাগাগুড়ি অঞ্চলের বাসিন্দা, বিজেপি করতো, একসময় তৃণমূল করে, যখন ছেলের দায়িত্ব নেয় তখন আসে। আর ও যখন যায় বাজারে, ওর সঙ্গে আরো লোকজন থাকে। কালকে ওই 4 জন ছাড়া লোকজন ছিল না। 4 জনের মধ্যে একজন তো আমার হলো নাতি, আমার পিছনের বাড়ি, তো আমার কোনো সন্দেহ নেই। আর একটা ছেলে ছিল, ওর নাম ভোলা, ওকেও আমি সন্দেহ করি না। আর যেটা অরূপ নামে, ও বউর বন্ধু। কিন্তু এখন ভেতরের ব্যাপারটা কি আমি চট করে বলতে পারবো। যখন রোডে হাট মুখে যায় আর কি, তখন ফোন আসছিল একটা, তা ওটা আমি আজকে এখন শুনলাম। মোবাইলে পাসওয়ার্ড পায় নাই। মানে আমি চাই দোষী সাজা পাক, মানে শৌখিনদার। পঞ্চায়েত প্রধানের স্বামী মহিম রায় তার বক্তব্য শোনাচ্ছিলাম। আর খুব স্বাভাবিকভাবেই তার ছেলের এ ধরনের ঘটনার পেছনে কারা জড়িত, কারণ খুব স্বাভাবিকভাবেই একেবারে সরাসরি অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বিজেপি বলছে পাল্টা শাসকের অন্দরের দ্বন্দ্ব, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব, তার অভিযোগকে সামনে নিয়ে আসছেন। আর এই গোটা ঘটনাতেই রাজনৈতিক পারদ এই মুহূর্তে চলছে। তার মধ্যে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ আরও বিজেপির নেতৃত্ব, উচ্চ স্তরের যারা রয়েছেন এই মুহূর্তে, তারাই মুহূর্তে বিজছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি তার হুঁশিয়ারির সুরে বিভিন্ন ধরনের মন্তব্য রাখছেন বলে এই ধরনের হিংসাত্মক ঘটনা ছড়াচ্ছে, এমনটাও অভিযোগ সামনে আসছে। অর্থাৎ গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সরাসরি নজর তাই কোচবিহারের দিকেই প্রত্যেকটি রাজনৈতিক দল রাখছে। পুলিশ সুপার কি বলছেন এ প্রসঙ্গে, শুনব। এই বিকেলবেলা পুন্ডিবাড়ির ডোডেয়ার হাটে বাজারের মধ্যে অমর রায় বলে একজন এসেছিল, আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেল এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখি। এই মুহূর্তে শোনালাম আপনাদেরকে পুলিশ সুপারের বক্তব্য। আমরা যদি একটু পিছিয়ে যাই, অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিছুটা পেছনে গেলে পরে একাধিক তার বিভিন্ন হুঁশিয়ারির সুরে মন্তব্য, রাজনৈতিক উত্তেজনা তৈরি করবার কি
বড় কোনো কারণ এই হুঁশিয়ারি জানিয়ে প্রশ্ন বিজেপি ইতিমধ্যেই তুলে দিয়েছে, ব্যাটেল ফিল্ডে পরিণত করে দিয়েছে কোচবিহারকে উদয়ন গুহ। একটু পুরনো জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করি, তাই উদয়ন গুহের একের পর এক মন্তব্য একটু শুনুন। আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। অর্থাৎ আমার বয়সী বা আমার বয়সের কাছাকাছি যারা, আমি উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, আমি জোর গলায় চিৎকার করে বলছি আমি উদয়ন গুহ, আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই। কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি, গ্রাম তো দূরের কথা, শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না। পাশাপাশি আমি একথাও জোর গলায় চিৎকার করে বলবো, শুধু আমি উদয়ন গুহ একটা রাজ্যের একটা প্রান্তের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শুধু নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে, কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। রাজ্যে কিছু চক্রান্তকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কাদা লাগাবার চেষ্টা করছে। আগামী দিনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কাদা লাগাবার চেষ্টা করবে, তাদের মুখটাকে ওই কাদায় ঠেসে দিতে হবে। আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই হচ্ছে একের পর এক বক্তব্য যেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। খুব স্বাভাবিকভাবে একদম প্রথম বক্তব্য যদি ভালো করে ব্যাখ্যা করা যায়, তাহলে আপনারা দেখবেন যে অভিযোগ কিন্তু সরাসরি বিজেপির, যাদের বিরুদ্ধে তিনি করছেন নাম না করেও হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি এমন কিছু মন্তব্য তার বিরুদ্ধে করা হয় তাহলে কোচবিহারের মানুষ কি ছেড়ে দেবেন। লাগাতার এর পরবর্তী সময় একের পর এক যে ধরনের মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্য থেকে বারবার বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কের জায়গায় দাঁড়িয়ে বারবার শাসক বিরোধীর এই যে তরজা এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে কোচবিহারের রাজনীতি আবারও আলোচ্য বিষয়ের জায়গায় চলে আসছে। যে ধরনের শুট আউটের ঘটনা ঘটে গিয়েছে, তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, কারাই বা ঘটালো, অনেকগুলো প্রশ্ন যার এখনো পর্যন্ত খোলাসা হয়নি। ফলত পুলিশের তরফ থেকে গ্রেপ্তারি না থাকলে পরেও রাজনৈতিক অবস্থান বা পরিস্থিতি কোন জায়গায় তা আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি। চলছে না বিশ্লেষণ, চলছে একটা ছোট্ট বিরতি আমরা নিই, বিরতির পর ফিরে আসবো। এই খবরই ফিরে এলাম বিরতির পর। অমর রায়ের মৃত্যু আর তাতে শোকের ছায়া খুব স্বাভাবিকভাবেই কোচবিহারে। ডডিয়ারহাট বাজার, সেখানে সমস্ত দোকান বন্ধ, দোকান বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। মাংস কিনে ফেরার পথেই গুলিবিদ্ধ হন তিনি। শুট আউট, অভিযোগ এমনটাই। কারা করলো এই শুট আউট, এর পেছনে কারা জড়িত, এখন এটা বড় প্রশ্ন। পুলিশও সন্ধান করছে আততায়ীদের। গোটা ঘটনায় এই মুহূর্তে দেখাচ্ছি একপাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাজার সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা, প্রতিবাদ জানাচ্ছেন তারা। আর এই ধরনের ঘটনায় ব্যবসারও যেমন ক্ষতি হচ্ছে, আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে। কোচবিহারের আইন শৃঙ্খলা, কোচবিহারের রাজনীতি, গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, কি চলছে সেখানে,
সেটা আমরা এই মুহূর্তে জানবার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি। ঘটনা আপনাদেরকে জানাচ্ছিলাম। শশীকেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শশীকেশ, পরিস্থিতি যে জায়গায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ রাজনৈতিক তরজানয় চলছে। আমরা বাজার বন্ধ করে সেখানে ব্যবসায়ীরা বিক্ষোভও দেখাচ্ছেন দেখতে পাচ্ছি। গোটা পরিস্থিতি কোন জায়গায় আপাতত, ছবিটা জানাও। একেবারে দেখো মণিময়, তোমাকে প্রথমে বলবো যে প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো কিন্তু এই ঘটনায় কোনো অভিযুক্ত কিন্তু ধরা পড়েনি। আর জানিয়ে একটা পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু সকাল যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু সকাল থেকে জেলা তৃণমূল নেতৃত্ব এই যে মৃত অমর রায় তার পরিবারের সঙ্গে দেখা করেছে। তার কারণ তার মা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েতের। গতকালকে এই ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এই অমর রায়, যে সেখানে এলাকায় কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের নেতা, গতকাল সে ডরিয়ারহাট বাজারে গিয়েছিল। কোচবিহার 2 নম্বর ব্লকের অন্তর্গত এই ডরিয়ারহাট বাজার, যেটা কোচবিহারের সব থেকে বড় হাট। আর সেখানেই কিন্তু তার সে যখন মাংস কিনে হয়তো ফিরতো, সেখানে তখনই কিন্তু তাকে কিন্তু গুলি করা হয়। ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়, তার ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাশাপাশি তার সঙ্গে থাকা আরেকজনকে তার পায়ে গুলি লাগে। সে বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোট 5 জন মিলে গিয়েছিল, তবে 3 জনের কিছু হয়নি এই ঘটনায়। গতকালকে এই ঘটনার পর থেকে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন বিষয়। যদিও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার না করলে পরে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করা হচ্ছে, পাশাপাশি তারা ঘুরিয়ে কিন্তু বিজেপির দিকেই অভিযোগ করছে। যদিও বিজেপি গতকালকেই বলেছে যে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল রয়েছে। তবে এই ঘটনা নিয়ে আজকে কিন্তু গোটা ডাবাগুড়ি অঞ্চলের যে বাজার এলাকা, বাজার রয়েছে, সেই বাজার বন্ধের ডাক দিয়েছে সেখানকার ব্যবসায়ী সমিতি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে তার যে বাবা রয়েছে, অমর রায়ের বাবা ও গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনি যেটা বলছেন যে এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত তিনি কারা জড়িত রয়েছে, কি বিষয়, তারা সে কোনো রকম বিষয় জানেনি। তবে রাজনৈতিক কারণে হতে পারে। তার যেটা বক্তব্য যে গোটা বিষয় নিয়ে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছে। তবে এখনো কেউ গ্রেপ্তার না হওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে তার যে বাবা, অমর রায়ের বাবা, সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে। সেটা হলো যে যখন এই বছর যে পঞ্চায়েত নির্বাচনে যখন তার স্ত্রী অমর রায়ের যে মা, যিনি এখন ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যখন ভোটে দাঁড়িয়েছিল তখনও কিন্তু দলের একাংশ চায়নি যে তিনি ভোটে দাঁড়াক। পাশাপাশি সেই জেতার পর যখন প্রধান হয়েছে তখনও কিন্তু দলের একাংশ চাননি যে তিনি প্রধান হোক। এই যে একটা দলের মধ্যেও কিন্তু একটা গোষ্ঠীগোন্দলের জন্য এই খুন হতে পারে বলেও মনে করা হচ্ছে। তার কারণ যেহেতু মা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অমর রায় তিনি নিজেই যুব তৃণমূল কংগ্রেসের নেতা, সেই ক্ষেত্রে দল একটা কিন্তু সেই এলাকায় কিন্তু তার ব্যাপক প্রভাব ছিল। শুধু তাই নয়, জেলা তৃণমূল নেতৃত্ব যেটা দাবি যে লোকসভা নির্বাচনের সময় 24-এ কিন্তু তিনি দলকে নেতৃত্ব দিয়েছে এই গোটা এলাকা জুড়ে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনার সঠিক তদন্ত কিন্তু পুলিশ করবে। পুলিশের গ্রেপ্তার হওয়ার পরে বিষয়টা এখনো কোনো গ্রেপ্তারি নেই। গোষ্ঠী কোন্দলের জেরেই কি গ্রেপ্তারি নেই যে অভিযোগ করছে বিজেপি? দেখো, এখানে দুটো প্রশ্ন হতে পারে। একদিকে যদি হয় এলাকা দখলকে কেন্দ্র করে এই খুন, নাকি তৃণমূলের গোষ্ঠী কোন্দল, নাকি কোনো অন্য রাজনৈতিক ঘটনা রয়েছে, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে 24 ঘন্টা হতে চললো, এখনো কাউকে গ্রেপ্তার দেখাতে পারেনি পুলিশ। সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। যখন তোমাকে জানিয়ে রাখবো যে এই ডরিয়ারহাট বাজারে যখন এই ঘটনা ঘটে, মূলত গতকাল শনিবার দিন এই হাট বসে। আর হাটের দিন প্রায় 5000 মানুষ কিন্তু এই বাজারে বসবাস তার থাকে কিন্তু হাটের দিনটা। শুধু তাই নয়, প্রায় 2000-এর উপর দোকান রয়েছে সেখানে। সেই ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটে প্রায় 1000-1500 মানুষ সেখানে ছিল। সেই সময় দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে একেবারে গুলি চালাতে থাকে। প্রায় 15 রাউন্ডের মতো গুলি চলে বাজারে, তারপর গুলি করা হয়। সেই ক্ষেত্রে সেখান থেকে গুলি করে তারা পালিয়ে যায়, পালিয়ে যেতে সক্ষম হয়। আর পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই তো চাঞ্চল্যকর সবথেকে বড় পরিস্থিতি। শশীকেশ, ধন্যবাদ জানাবো সরাসরি থাকবার জন্য। দেখুন, এখনো পর্যন্ত পুলিশের গ্রেপ্তারি নেই, কেন তা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে পরে কি ঘটে থাকতে পারে, এই নিয়ে আরো বড় প্রশ্ন বা রাজনৈতিক চর্চার জায়গায় ডেফিনেটলি আসবে। পুলিশ যদিও যথাসম্ভব চেষ্টা করছেন এই মুহূর্তে আততায়ীদের সন্ধান পাওয়ার জন্য। ব্যবসায়ী সমিতির সদস্য তারা কি বলছেন, প্রতিবাদ জানিয়েছেন তারা, শোনো। ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ মারা যায়, আমরা ওই দিন দোকানপাট সমস্ত বন্ধ রেখে ওর আত্মার শান্তি কামনার্থে সবাই মানে ওর শ্মশানে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু আমরা দোকানদাররাই করি আর কি। ওই জন্যই আজকে আমাদের বডিটা আসবে, তো ওই জন্যই আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি। কোনো সে ব্যবসায়ী মারা গেলে আমাদের এখানে ডাউগুড়ি বাজারে রেজুলেশন করাই আছে। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক